হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে। তো আজকে সকালে দেখো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। সোনাইয়ের যাচ্ছে এক্সাম স্টার্ট। তো যাচ্ছে সোনাই এখন কলেজে একটু দিতে, যেহেতু নতুন কলেজে সিট পড়েছে তাই জন্য আমাকে আজকে দিতে যেতে হচ্ছে। তো দেখো এখন বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে গিরিশ পার্ক। তো কলেজটা গিরিশ পার্কে। তো যাচ্ছি এখন বাসে করে। এখন ওই 8:30 মতো বাজে। ওর 10টা থেকে এক্সাম। আজকে একটু তাড়াতাড়িই বেরিয়েছি। তো দেখো কলেজের সামনে চলেও এসেছি। আর এই যে কলেজটা একবার দেখিয়ে নিলাম তোমাদেরকে। সব মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে, এখনও গেট খোলেনি। এখন ওই 9:45 মতো বাজে। আমি ফেরার সময় যে বাসটায় উঠেছি, এখন সকাল 10:30 মতো বাজে। কলকাতা শহরে এই বাসটা এত ফাঁকা, অফিস টাইম, কলেজ টাইম, স্কুল টাইমে তো ভাবতেই পারছি না। তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম বাসটা। আর দেখো আমি একটা বড় ভুল আজকে করে ফেলেছি। আমি এসে এখন সিঁড়িতে বসে আছি। উজ্জ্বলের কাছে চাবিটা রয়ে গেছে, কারণ আমার একটু ফিরতে দেরি হওয়ার কথা ছিল। তো উজ্জ্বল যদি এসে না ঢুকতে পারে, চাবিটা আমাদের দুটো সেট, কিন্তু যেহেতু সকালবেলা উজ্জ্বল চাবি নিয়ে বেরোয়নি, তাই আমাকেই হাতে করে নিয়ে বেরোতে হলো। আর উজ্জ্বলকে যাওয়ার সময় আমি দেখা করে চাবিটা ওকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আসার সময় যে আমি চাবিটা নেব সেটা আমি ভুলে গেছি। তো যাই হোক, উজ্জ্বল আসছে বললো, এলে আমি ঢুকতে পারবো। ফেরার সময় আমি সঙ্গে করে একটু নান কিনে নিয়ে এসেছিলাম। আমাদের সামনেই মানে দর্জি পাড়াতেই পাওয়া যায়, তো ওখান থেকে নান নিয়ে এসেছিলাম। আমার খুব খেতে ইচ্ছা করছিল, তো এটা এসে একটু টিফিন করে নিলাম। আর তারপরে ঘরের যা সমস্ত কাজ থাকে দেখো টুকটুক করে আমি কাজটা শুরু করে দিয়েছি। কারণ উঠেই সকালবেলা উঠেই তো একটু রেডি হয়ে ফ্রেশ হয়েই তো বেরিয়ে গেছি। তো আর করার সময় হয়নি। তো সোনাইকে দিয়ে এসে আমি এখন জানলা টানলাগুলো খুললাম। বিছানাটা সোনাই মোটামুটি পরিষ্কার করে দিয়ে গেছে, তবু আমি একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম। নিয়ে একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব রান্নার জোগাড় করতে। যেহেতু সোনাইয়ের এখন এক্সাম চলতে, তাই ওকে দিয়ে আর কোনো কিছু কাজ আমি করাচ্ছি না। ওর ফিরতে ফিরতে 2-2:30 হয়তো হয়ে যাবে। তো ওর জন্য কোন কাজটা ফেলে রাখবো, তার জন্য আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি। ও তো বাড়িতে থাকলে ও এখন করে দেয়, আমাকে অতটা বলতে হয় না। ঘরটারগুলো মুছে টুছে দেয়, বিছানা ঝেড়ে দেয়। আজকেও বিছানাটা তুলে দিয়েই গেছে। কিছু কিছু সময় আমরাও ভাবি যে আমাদের ছোটোবেলাটাও কেমন কেটেছিল। আমাদের কিন্তু এত কাজ করতেই হতো না। আমরাও মানে অনেকটা সময় পেতাম। তখন আমাদের সময় ফোন ছিল না, তো অনেক কাজকর্ম ছোটো থেকেই শিখেছি, কিন্তু বেশি করতে হতো না। কিন্তু এখন আমাদের একটা সংসারে এসে আমাদের কত কাজ করতে হয়। একটা সংসারে কতটা কাজ থাকে, সকালবেলা উঠেই কত কাজ থাকে। তো সব মেয়েদেরই জীবনে এটা চলছে। আমার মেয়েও যখন শ্বশুরবাড়ি যাবে তখন এই কাজগুলো ওকেও করতে হবে। তাই যতটা পারি ওকে না করতে দেওয়াটাই চেষ্টা করি। এ দেখো বলতে বলতে এখন ভাত আর ডাল দুটো গ্যাসে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। কারণ সোনাই তো ফিরেই হয়তো খেতে চাইবে। আর এখন ওই 12টা মতো বেজে গেছে হয়তো, বা বাজে হয়তো, আমি ঠিক ঘড়িটা খেয়াল করিনি। তো যাই হোক, এই ঘরটা বাকি ছিল, আমি এখন এই ঘরে চলে এসেছি। এই ঘরটা পরিষ্কারই থাকে, এই ঘরটা খুব একটা নোংরা হয় না। আর আমি একটু ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, কারণ এই ঘরটা তো খুব একটা ইউজ হয় না। তো এখন ঝাঁটটা দিয়ে রাখছি, পরে সময় পেলে মুছে নেবো। তারপরে চলে এসেছি এখন জল ভরতে। তো জল ভরা নিয়ে তোমাদের কোনো দিনই কিছু শেয়ার করিনি। আমাদের বাড়িতে দু রকম জল থাকে। একটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল, যেটা কিনে খেতে হয়, সেটা খাই উজ্জ্বল আর সোনাই। আর আমি খাই আমাদের কলের কলের ধরা জল, মানে কাশীপুর থেকে উজ্জ্বল জল এনে দেয় সেই জল। আমার এই কেনা জল, অ্যাকোয়াগার্ডের জল খেতে একদম ভালো লাগে না, মানে খেলে আমার একটু শরীরে প্রবলেম করে। তাই আমি যত কষ্টই হোক, উজ্জ্বল আমাকে কাশীপুর থেকে জল এনে দেয়, আমি সেটাই খাই। তো তার জন্যই দেখো আজকে আনার দিন। তো উজ্জ্বলকে ড্রামগুলো খালি করে করে দিতে হয়, তাই জলগুলো এসে একটু ভরে নিলাম। আর উজ্জ্বল হয়তো দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পর জলটা নিয়ে আসতে যাবে। তো
তার জন্য সময় সুযোগ বুঝে এই জলটাকে আমাকে আনিয়ে রাখতে হয় উজ্জ্বলের কাছ থেকে। সবথেকে বড় কাজে চলে এসেছি, এটা আমার কাছে অনেক বড় কাজ, রান্না। তো যাই হোক, আর ফেরার সময় আমি একটু চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এখন দেখো আলু পটল দিয়ে আজকে চিংড়ি মাছের একটা তরকারি করব আর ডাল করব। ডালও হয়ে গেছে, আর উচ্ছে আলু পেঁয়াজ একটু ভাজবো। তো দেরি হয়ে গেছে বলে আমি দুদিকে দুটো গ্যাস জেলে জেলে করে নিচ্ছি রান্না, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে স্নান আছে, পুজো আছে, সবটাই করতে হবে। আর বলতে বলতে দেখো রান্না কমপ্লিট করে, সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি। স্নান টান করে এবার ঠাকুরকে দেবো জল। তো চলো এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম কি আমার রান্না হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।